আচ্ছা, তোমার বাবা কি করে? মারা গেছে। মা? মা অন্য জায়গায় বিয়ে হয়েছে। তা আমি তো দেখতে পাচ্ছি তুমি তো পাঞ্জাবিটা যে পরছো, এই যে অনেকটাই হাতে সেলাই করা, হাতে সেলাই করা। তারপরে এর সাইডে অনেকটাই ছিঁড়ে গেছে। এই যে কয় পারা হাফেজ হয়েছে নাকি নাকি কি 15 বার। 15 পারা হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম, হ্যালো বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটা ইতিম ছেলে হাফিজি মাদ্রাসাতে পড়াশোনা করে তার পরিচয় আমি বিস্তারিত তুলে ধরব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই চোখের পানি চলে আসবে, কারণ এই ছেলের সাথে আমার যখন কথা হয় তখন নিজের কাছেই খারাপ লাগে। আপনারা একটু আগে যে পাঞ্জাবিটা দেখলেন সেটা ছিঁড়ে গেছে, ছেঁড়া পাঞ্জাবিটা হাতে সেলাই করে দিচ্ছে, সেই পাঞ্জাবি সে বর্তমানে এখন ব্যবহার করে। আর একটা কথা, সে বাড়িতে আসলে থাকার মতো কোনো তার জায়গা নেই, সেজন্য তাকে অন্য বাড়িতে থাকতে হয়। কখন কোন বাড়িতে থাকতে হয় তার কোনো ঠিকানা নাই, নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। একটা 12 বছর অথবা 13 বছরের ছেলে, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গ্রামের নাম কি? নতুন সংখ্যা। কোথায় পড়াশোনা করো? জাউল রহমান ইউনিয়ন হাফিজ আমির। কয় পারা হাফেজ হয়েছে নাকি নাকি কি 15 বার। 15 পারা হয়ে গেছে অলরেডি। ও, তো তোমার এখন মানে হাফেজি পড়তে সমস্যা হচ্ছে নাকি টাকা পয়সার? হালকা হালকা পরীক্ষার ফি, ভর্তি ফি। মানে পরীক্ষার ফিস এবং ভর্তির ফিস দিতে পারছো না এখনো, তাই তো? আচ্ছা, তোমার বাবা কি করে? মারা গেছে। মা? মা অন্য জায়গায় বিয়ে হয়েছে। ও, মাঝে মধ্যে এসে দেখাশোনা করে নাকি? ও, এখন তুমি ভর্তির ফিস আর পরীক্ষার বাবদ দিতে পারতেছো না, তাই তো? পাঞ্জাবি আছে পর্যাপ্ত পরিমাণ? পাঞ্জাবি অত নাই, যা আছে অল্প। তো কি কি হলে এখন ভালো হয় একটু বলো তো দেখি। পাঞ্জাবি, পায়জামা, আর জুতো আছে? জুতো এখন গেঞ্জি। এখন গেঞ্জি। ও, তা আমি তো দেখতে পাচ্ছি তুমি তো পাঞ্জাবিটা যে পরছো, এই যে অনেকটাই হাতে সেলাই করা, হাতে সেলাই করা। তারপরে এর সাইডে অনেকটাই ছিঁড়ে গেছে। এই যে অনেকটাই ছিঁড়ে গেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফেসবুকে বন্ধুদের মাধ্যমে তোমার জন্য কিছু করার, বুঝছো? তোমার জন্য আসলে কিছু করার আমি চেষ্টা করব। তুমি ইনশাল্লাহ পড়াশোনা চালিয়ে যাও, এই আশাই করি। আমার জন্য দোয়া করে। আচ্ছা, ঠিক আছে, দোয়া করব। আর যারা এ কাজে অংশগ্রহণ করতে যায় তাদের জন্য অবশ্যই তুমি দোয়া করবে। তার তেমন একটা চাহিদা নাই, তার একটা পাঞ্জাবি, দুইটা পায়জামা এবং দুইটা গেঞ্জি, একটা জুতো হলেই চলবে। আর মাদ্রাসার খাওয়া খরচ বাবদ 1000 টাকা, আর ভর্তি বাবদ 500 টাকা, আর হাত খরচ 500 টাকা, সব মিলে 5000 টাকার মতো খরচ পড়বে। তাদের থাকার মতো কোনো ঘর ছিল না। আমি প্রথমে বলছি, সে অন্য বাড়িতে থাকতো। মাদ্রাসা যখন ছুটি হতো সে এসে অন্য বাড়িতে থাকতো। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তারা ছোট্ট একটা ছাপড়া তৈরি করছে, যাতে দুই ভাই তারা এই ছাপড়াতে থাকতে পারে।